নেতা না খাওয়া না খানে ঢুকে বলে বিজেপি সিবিআইয়ের মতো একটা সংস্থা প্রতিবাহকে পরিণত করে 80% মানুষ আজ অর্ধাহারে দিন যাপন করছে। অন্যদিকে তথাকথিত রাষ্ট্রবাদীরা সাধারণ কর্মী থেকে শুরু করে গোটা দল আজ তোলাবাজ হিসেবে স্বীকৃত অসাংবিধানিক কিন্তু সেই মোদী সরকার আমাদের দেশের কৃষকরা, খেত মজুররা, জুনিয়ররা, মধ্যবিত্ত অংশের মানুষ, যুবকরা যখন তার প্রতিশ্রুতি পালনের জন্য যখন প্রস্তাব তোলেন, তিনি সেদিকে কান দেন না। তিনি মানুষের এই প্রতিবাদ, সারা দেশের মানুষের লড়াই, গণতান্ত্রিক অধিকার, এটাকে জব্দ করার জন্য আমরা কি দেখি, নির্বাচিত সরকার তাদের এমএলএ কিনে নিয়ে, দল ভেঙে দিয়ে বিরোধী দলের সরকার ভেঙে দেন। ইতিমধ্যেই সারা দেশে প্রচার মাধ্যম এবং জনমাধ্যম অর্থাৎ জনগণের আলোচনায় অষ্টাদশ লোকসভা নির্বাচন, এটা বিগত 17টা নির্বাচনের চাইতে অধিক গুরুত্ব নিয়ে উপস্থিত হয়েছে দেশের 140 কোটি মানুষের সামনে। এটা সবাই বলছে হ্যাঁ, সব নির্বাচনে গুরুত্বপূর্ণ। কেন? তার মধ্যেও এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ হবে। আমরা দেখেছি গত দুটি নির্বাচন, 2014 সাল এবং 2019 সাল, এই দুটি নির্বাচনে বর্তমান যারা দেশের শাসক দল এই দেশের জনগণের সামনে বহু ভালো ভালো প্রতিশ্রুতি উপস্থিত করেছে। বছরের 2 কোটি চাকরি, জিনিসপত্রের দাম নিচে নামিয়ে আনা হবে বা অর্ধেক করা হবে, সমস্ত কালো টাকা উদ্ধার করে কালোবাজারিদের ধরে এনে এদেশের সমস্ত পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করে দেবেন। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদেরকে আমরা অন্নদাতা বলি, কৃষক, খেত মজুর, জমিয়ার, তাদের যাবতীয় ঋণ এগুলো মকুব করে দিয়ে এই দেশের প্রত্যেক নাগরিকের জীবনে আজকে দিন তার উপহার দেবে।